একবার ভেবে দেখুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটা কি শত্রুর কাছ থেকে এসেছে, নাকি নিজের মানুষের কাছ থেকে? কখনো কি মনে হয়েছে, যাদের জন্য আপনি সব করলেন, যাদের পাশে দাঁড়ালেন, একদিন তারাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? কেন এমন হয়? কেন সবচেয়ে বেশি আঘাত আসে নিজের মানুষদের কাছ থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে কিভাবে ভেঙে না পড়ে শক্ত হয়ে দাঁড়াবো? আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো। এই কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন সেই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামীজি বিবেকানন্দ। শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওতে এই কষ্ট আসলে অভিশাপ নাকি আশীর্বাদ। চলুন তাহলে শুরু করি। প্রথমে জানবো কেন আত্মীয় শত্রু হয়ে যায়। এই অংশটা বুঝতে পারলে কিন্তু আপনার অনেক কষ্টের উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা ভাবি শত্রু মানে বাইরের মানুষ, কিন্তু বাস্তবতা কি? সবচেয়ে বেশি হিংসা কারা করে? সবচেয়ে বেশি বিচার করে কে? আর সবচেয়ে বেশি তুলনা করে কে? হ্যাঁ, নিজের মানুষই। কারণ অচেনা মানুষ আপনাকে হারাতে চায় না, কিন্তু পরিচিত মানুষ আপনাকে ছাড়িয়ে যেতে দেখে সহ্য করতে পারে না। এটাই মানুষের মন। আসুন এবার আমরা জানি ঠাকুর কি বলতেন, ঠাকুরের শিক্ষা কি ছিল। এখানে ঠাকুর এমন কথা বলেছেন যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, লোকের নিন্দা প্রশংসা শুনে কাজ করিস না। তিনি আরো বলতেন, হাতি যখন বাজার দিয়ে চলে কুকুর কেউ কেউ করে। অর্থাৎ হাতি কি থামে? না, হাতি নিজের পথে চলে। ঠাকুর বলেছেন, তুমি যদি সৎ পথে চলো, মানুষ কথা বলবেই। আর একটা গভীর কথা, ঠাকুর বলতেন, যে তোমাকে দুঃখ দেয় সে তোমার শিক্ষক। ভাবুন তো কত বড় একটা শিক্ষা। যে কষ্ট দিচ্ছে সে আপনার জীবনকে শক্ত বানাচ্ছে। কিন্তু এ বিষয়ে শ্রী মা আরো গভীরভাবে ব্যাখ্যা করেছেন। চলুন এবার জানি তাহলে শ্রী মায়ের শিক্ষা। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, কারোর দোষ দেখিস না, নিজের দোষ দেখ। এই বাক্যটা সাধারণ মনে হলেও এটা জীবনের সবচেয়ে কঠিন সাধনা। মা বলতেন, যে কষ্ট দেয় তাকেও ভালোবাসতে শিখ। কেন? কারণ মা জানতেন ঘৃণা মানে নিজের মনকে বিষ দেওয়া। মা বলেছিলেন, জগৎকে নিজের করে নিতে শেখ। এর মানে মানুষ বদলাবে না, আপনাকেই বদলাতে হবে। চলুন, এই তো গেল ঠাকুর ও মায়ের শিক্ষা। এবার আমরা জানি স্বামীজির শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যত বাধা তত শক্তি। তিনি বলতেন, অপোজিশন ইজ দ্য সাইন অফ গ্রোথ। যদি কেউ আপনাকে থামাতে চায়, তার মানে আপনি এগোচ্ছেন। আর একটি শক্ত কথা, স্ট্যান্ড অ্যালোন ইফ নেসেসারি। স্বামীজি শিখিয়েছেন, একাকিত্ব ভয় নয়, এটা শক্তির জন্মস্থান। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমাদের কি করা উচিত। আসুন জেনে নিই বাস্তব করণীয়। প্রথম, প্রত্যাশা কমান।
নিজের মানুষ মানেই বুঝবে এটা কিন্তু ভুল। দ্বিতীয়, নিজের কাজ চালিয়ে যান, হাতির মতো চলুন, সৎ পথে এগোন। মানসিক দূরত্ব রাখুন, ভালোবাসুন কিন্তু নিজেকে বাঁচান। চতুর্থ, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। ঠাকুর বলতেন, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। আচ্ছা, আমরা এই ভিডিওতে কি শিখলাম আসুন এবার জানি। আজ আমরা শিখলাম, কষ্ট শত্রু নয়, শিক্ষক। একাকিত্ব দুর্বলতা নয়, শক্তি। নিন্দা ব্যর্থতা নয়, অগ্রগতির চিহ্ন। বন্ধুগণ, তাই মনে রাখবেন, আপনি যখন একা হয়ে যান তখন ঈশ্বর আপনাকে নিজের হাতে গড়তে শুরু করেন। আর যদি আপনার নিজের মানুষ আপনাকে বুঝতে না পারে, তাহলে হতাশ হবেন না। হয়তো ঈশ্বর আপনাকে অন্য কিছুর জন্য প্রস্তুত করাচ্ছেন। শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনার জীবনে কি এমন হয়েছে যখন নিজের মানুষই আপনাকে কষ্ট দিয়েছে? আপনি কিভাবে সেটাকে সামলে উঠেছিলেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।